আজকের এই যে শিশু যে আপনার অনেকেই বলছে শিশুকে মার্ডারের পেছনে উৎপলের তার হাত রয়েছে, মানে এটা কেন বলছেন? এর আগে মুসলিম পাড়া 4টি ছেলেকে নিয়ে গিয়েছিল, স্কুলে নিয়ে যেত, বাচ্চা ছেলেদের স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে ছাড়া করে ও আবার নিয়ে গিয়েছিল ওদেরকে, মানে পলাশি পর্যন্ত নিয়ে গেছিল, কান্নাকাটি করেছিল, ওখানকার লোক ধরে আবার দিয়ে গিয়েছিল। কেউ নিজে থেকে বলতে চায়নি যে আজকের যে মানে আপনারা নিশ্চিতভাবে কেউ কি শুনেছেন বা জেনেছেন যে উৎপল মার্ডার করেছে বা এরকম হয়েছে? না, উৎপল মার্ডার করেছে পাবলিক সবাই, মানে সবার করছিল, মারার পরে তারপর স্বীকার করছে। হ্যাঁ বলছে মারার পরে তখন বলছে আমি ওই পেছনে তুই এসেছি বলিস, মারার পরে বার করে ওই মুখটা বার হয়েছে যে না আমি করেছি অমুক জায়গায় আছে। ওটা হয়তো ভোরবেলায় বলছে, সকালের দিকে, মানে ভোরবেলাও নয়, ও তখন বলছে কথা। গোটা বিষয়ে অনেকগুলো জায়গায় এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে এবং সেই মতো উৎপল বিশ্বাসের বাড়ি, তার আত্মীয়ের বাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এখানে পুলিশ বর্তমানে রয়েছে যাতে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা জনিত কোনো অবনতি না ঘটে সেই দিকটা দেখছেন তারা। উৎপল এদের সঙ্গে মানে এর প্রতি মানে কি হয়েছিল, মানে এর সঙ্গে কোনো আমার সাথে ঝুট ঝামেলা নেই, আমি ছোটবেলা থেকে একসাথে আমি বড় হয়েছি, ওর সাথে কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই ওর সাথে আমার। সন্দেহ কেন আপনাদের ওর প্রতি হলো? আমি কিন্তু ওকে কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি, যেহেতু আমি এখনো সন্দেহ করিনি এখনো, ঠিক আছে? আমার সন্দেহ আমার ছিল না আর কি। সন্দেহ যদি আমি থাকতো আমি তো ডাইরেক্ট আমি ওর বাড়িতে যেতাম। আমি যখন ওর বাড়ির কাছে পাওয়া গেল, কিছু জনের মুখ থেকে আমি শুনলাম যে নাকি ওর বউ বলেছে যে আমরাই করেছি এই কাজ, তখনই আমার সন্দেহটা হলো। বাড়ির কাজ কার, আমার যদি সন্দেহ হতো তো আমাদের গ্রামের লোক টোটালি যেত, ছেলেটাকে সারা রাত বের করতে পারতাম না। পাট ছিল, সেই পাটে অগ্নিসংযোগ করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয় এটা একটি জায়গা এবং এটা হচ্ছে বাড়ি, অর্থাৎ অভিযুক্ত হিসেবে যাকে স্থানীয়রা এবং উত্তেজিত জনতা চিহ্নিত করে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এই বাড়ির ভেতরটা আমি দেখাবো। এই যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে রেফ্রিজারেটর সেটা একবারে ভেঙে ফেলে দেওয়া হয়েছে, ইট উড়ে এসছে এবং এখান থেকেই দুজনকে, উৎপলকে তার স্ত্রীকে একেবারে টেনে নিয়ে গিয়ে তাদেরকে পিটিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। ঘরের সমস্ত সরঞ্জাম দেখতে পাওয়া যাচ্ছে। উত্তেজিত জনতা তারা এগিয়ে এসে এই উৎপলের দিকে সন্দেহের তীর তাদের ছিল বলে তারা জানায় এবং তার পরবর্তীকালে কিন্তু এখানে ভাঙচুর চালানো হয়েছে। এবং পিছন দিকে যে জায়গা, অর্থাৎ পুকুরটা যেদিকে রয়েছে সেই দিকটা আমরা যাচ্ছি এবং এই যে জায়গা রয়েছে যেখান থেকে স্বর্ণাবর আজকে ভোর বেলার দিকে তার দেহ পাওয়া যায়, যেখানে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার তারা এখনও রয়েছেন এবং এই জায়গা ঘিরেও রাখা হয়েছে। এবং এই হচ্ছে পিছন দিকে সেই জায়গা যেখানে ঝোপ, যেটা হচ্ছে যার দিকে সন্দেহ বলে কেউ উত্তেজিত জনতা, উন্মুক্ত জনতা তারা হামলা চালায়, মারধর করে খুনের ঘটনাটি ঘটে। সেই জায়গার পরবর্তীকালেই হচ্ছে পিছন দিকে সেই পুকুর, যেখানে পুলিশ ক্যাম্প করে রয়েছে এবং জায়গাটি সম্পূর্ণভাবে ঘেরা অবস্থায় রয়েছে। সাবধানে আসতে বলবো একটু আমার সহকর্মীকে এই দিক থেকে। একেবারে দেখতে পাচ্ছি এখানে পুলিশ একটা ক্যাম্প করে রেখেছে জায়গাটিকে, অর্থাৎ প্লেস অফ অকারেন্স সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে। তেহট্ট থানার পুলিশ রয়েছে এবং সমস্ত বিষয় যাতে নজরদারি চালানো হয় তার জন্য আজকে এগুলো ইনস্টল করা হয়েছে সিসি ক্যামেরা দিয়ে।